বিরতির পর এবং যে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল থেকে বিভিন্ন জায়গাতে এবং বেশ কিছু এলাকা থেকে অশান্তির খবর সামনে আসছে, শাসক বিরোধী তরজা চলছে, একে অপরের উপর আরোপ প্রত্যারোপ চলছে। এই আবহেই কিন্তু এই উপনির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তবে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে মোটের উপর শান্তিপূর্ণ চলছে। আমি এই বিষয়ে কথা বলবো, বসুন্ধরাদির কাছে যাবো। বসুন্ধরাদি, এই উপনির্বাচন বলা হয় যে একটা উপনির্বাচন কোথাও না কোথাও শাসক দল একটু স্বস্তিতে থাকে, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে উপনির্বাচনও অভিযোগ সামনে আসছে, অশান্তির খবর সামনে আসছে। না, নির্বাচনকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি, তো স্বস্তিতে থাকার কোনো যুক্তি নেই, কোনো মানে নেই। আমরা গণতন্ত্রের ছাত্র, আমরা নির্বাচনকে যথেষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়াতেই চাইছি হোক, যাতে কোনো অশান্তি, কোনো সমস্যা না হয়। যদি কিছু সমস্যা হয় বা কিছু হয়ে থাকে, সেটার যথাযথ ব্যবস্থার জন্য বারবার অনুরোধ করছি যারা ভোটার আছেন তারা সেই সমস্যার কথা ইলেকশন কমিশনকে জানান, কেন্দ্রীয় বাহিনীর কাছে সাহায্য চান। কিন্তু এটা যে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিচ্ছেন যে এই সন্ত্রাসের পেছনে আমাদের কিছু মদত আছে বা আমাদের কিছু পরিকল্পনা আছে, এইটা সর্বৈব ভুল এবং মিথ্যে। এটার কোনো বাস্তবতা নেই। আর এখন যেভাবে ভোট হয়, ভোটার লিস্ট তৈরি হয়, ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় এবং কার্ড ছাড়া ভোট দেওয়া যায় না, আধার এবং ভোটার কার্ড যেভাবে লিঙ্ক করা আছে বা সমস্ত কিছু যেভাবে লিঙ্ক করা আছে, সেখানে এখন কোনো সন্ত্রাস করে, কোনো কিছু করে ভোট কেন্দ্রে মানুষকে নিয়ে যাওয়া, তাড়িয়ে নিয়ে যাওয়া অথবা ভোট কেন্দ্র থেকে মানুষকে বিরত থাকা, হ্যাঁ, সেটা একটা মানে অসম্ভব ব্যাপার। সেটা সম্ভবই না। যেটা আজ থেকে 20 বছর আগে সম্ভব ছিল, যেটা সিপিএম এর আমলে সম্ভব ছিল, সেটা তৃণমূলের সময় এটা সম্ভবই না। এখন ডিজিটাল সময় চলে এসেছে, এই ডিজিটালের সময় এইসব ঘটনা সম্ভবই নয়। সুতরাং এখন যে এরকম এক একটা ক্যারেক্টারকে আপনারা কল্পনা করছেন, এগুলো শুধুই কল্পনা, এগুলোর কোনো বাস্তবতা নেই আসলে। বসুন্ধরা, আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে ভোট হয় তো? হ্যাঁ হয়। দ্বিজেন মুখার্জি কত বছর আগে মারা গেছে? সেটা দেখুন, এটা ভুল তো। এত জনগণ সেখানে একটা ভুল। উনি ওখানে মহলে গান টানও শুনিয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায় এই বিধাননগরের ভোটে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন না, একদম এই প্রশ্ন ঠিক বলছে, কিন্তু আপনার প্রার্থী বলছেন দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এটা হতে পারে নাকি? হ্যাঁ সত্যি তো, আমি তো বলছি তো, এই যে বলছেন দ্বিজেন মুখার্জির কথা, সেই রকম এত আমাদের পপুলেশন 140 কোটি মানুষের নির্বাচন হয়েছে, সেখানে একটা দুটো ভুল হবে না, এটা কি হয়? আমি এটাই বলবো যে এই যে এই বিজেপি তৃণমূল যে বাইনারি তৈরি হয়েছে, এর মধ্যে তো কংগ্রেস কি কোথাও হারিয়ে যায়নি? কংগ্রেসের অবস্থা কোথায়, কোন জায়গায় রয়েছে বাংলায় কংগ্রেস? দেখুন, আমি শুধু একটা উদাহরণ দেব, যেখানে যেখানে তৃণমূল ভোটে জিতেছে সেখানে বিজেপি সেকেন্ড হয়েছে। কংগ্রেস একটা জায়গাতে আসন জিতেছে, মালদা দক্ষিণ, সেখানে বিজেপি তৃতীয় হয়েছে। সুতরাং কে বিজেপির বিরুদ্ধে লড়ছে সেটাই, এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম কে বিজেপি একটা আসনে, বাংলার একটা আসনের মাধ্যমে। হ্যাঁ, বিজেপি যেখানে, আমি আবার রিপিট করছি, যেখানে যেখানে কংগ্রেস, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেখানে যেখানে বিজেপি দ্বিতীয় হয়েছে। কংগ্রেস একটা আসনেই জিতেছে, মালদা দক্ষিণ, সেখানে বিজেপি তৃতীয় হয়েছে। সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিলাম বাইনারির মধ্যে কে আসল বিজেপির বিরুদ্ধে, সেটা মালদা দক্ষিণের ফলাফল বুঝিয়ে দিচ্ছে। আমি প্রীতমদার কাছে যাবো। এই যে উপনির্বাচন চলছে, আমি উপনির্বাচনের বিষয়টাই বলছি, যেখানে এটা কিন্তু বিজেপির এবার অস্তিত্বের লড়াই। কারণ এতগুলো নির্বাচন দেখা গেছে, ফলাফল দেখেছে মানুষ, এবার উপনির্বাচনে অস্তিত্বের লড়াই চলছে। না, অস্তিত্বের লড়াই কেন হবে? আজকে ভারতবর্ষের মানুষ সবচেয়ে বেশি আশীর্বাদ বিজেপিকে দিয়েছে, বিজেপি লেড গভর্নমেন্ট হয়েছে, তো সেটা তার বিরুদ্ধে সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, এটা তার বিরুদ্ধে, এই সালিসি সভার বিরুদ্ধে ভোট। আজকে বাজার মূল্য মানে একদম অগ্নিশর্মা হয়ে যাওয়ার বিরুদ্ধে ভোট। আজকে তেলের দাম পশ্চিমবঙ্গে 1 টাকা বাড়ানোর বিরুদ্ধে ভোট। মানুষ গিয়ে ভোট দেবে গণতান্ত্রিক লড়াই করার জন্য, ভোট গণতান্ত্রিক করার জন্য ভোট 100% দেবে। সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে পশ্চিমবঙ্গে। আজকে গতকালই এক স্টাডিতে আরবিআই তার লিস্ট বার করেছে, এই 2024-এ প্রায় 4.5 কোটি জব জেনারেশন আপনার ভারতবর্ষে হয়েছে। আরবিআই রিপোর্ট আছে, ফলসিফিকেশন হয়েছে, আরবিআই রিপোর্টে ফলসিফিকেশন আছে, মানুষ আমরা চ্যালেঞ্জ করেছি আরবিআই করা যাবে না। আরবিআই রিপোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, কথা দিতে পারেনি
আরবিআই আর মিথ্যা কথা বলা যাবে না। আরবিআই তথ্য দিতে পারেনি, সেগ্রিগেটেড তথ্য দিতে পারেনি, ফেব্রিকেটেড তথ্য দিয়েছে আরবিআই। বিশ্বাস করবে না, বিশ্বাস করার জন্য একটা ভোটও দেবেন না। প্রীতমদা, বেকারত্বের বিরুদ্ধে ভোট হয়নি, আর্থিক যে বৈষম্য যেটা তৈরি হয়েছে, যে বিভিন্ন সমীক্ষা বলছে গত 30 বছর ধরে যেভাবে আর্থিক বৈষম্য ভারতবর্ষে এতটা বৃদ্ধি হয়েছে। আর্থিক বৈষম্য কোন সমীক্ষার কথা বলছেন জানি না। আমি তোমাকে ন্যাশনাল স্টেট স্টক যে ডেটা, যে স্ট্যাটিস্টিক্স এনএসও তার ডেটার কথা বললাম। আরবিআই গতকাল, তুমি যদি চাও আমি তোমাকে যেহেতু কোনো পেপারে নামটা উল্লেখ আছে দেখিয়ে দিতাম, তারা বলছে 2024 এ 4 কোটি জব জেনারেশন কোথা থেকে হয়েছে, কোথায় হয়েছে তার কোনো তথ্য নেই। সেগ্রিগেটেড তথ্য দেয়নি আরবিআই, সেগ্রিগেটেড তথ্য দিয়েছে আরবিআই। অস্বীকার করেছে আরবিআই, নিজস্ব মনিটরিং তথ্য অস্বীকার করেছে আরবিআই। সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড 18% বৃদ্ধি আছে, জব জেনারেশন সরকারি ক্ষেত্রে না হয়। আজকে প্রত্যেক জায়গায় 41% দাঁড়িয়েছে, যেটা জুলাই মাসে ছিল তার বৃদ্ধি হয়েছিল 10.7%। শুধু এই যে ইন্ডিভিজুয়াল ন্যারেটিভ এরা কাজ করবে না, এই এত ন্যারেটিভের বিরুদ্ধে, সরোজদের বিরুদ্ধে, বাইরের ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধি হয়েছে, ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোতে নিয়োগ বন্ধ আছে বললে হবে। 30 লক্ষ লোকের কাজ বন্ধ করে দিয়ে এখন বলছে নিয়োগ হয়েছে, ভুলভাল তথ্য দিচ্ছে সমস্ত জায়গায়। তথ্য দেওয়া হচ্ছে শূন্য, ভুল করছে, আরে শূন্য ছেড়ে দাও, ইস্যু কখনো হারিয়ে যায় না। শূন্য দিয়ে কি হবে? নির্বাচনী ভোট দিয়ে হবে। আরে শূন্য সবকিছু নির্বাচনী ফলাফলের উপর থাকে না। বড় শূন্য, বড় বড় শূন্য হবে। মানুষ বুঝে গেছে চেঁচালে মানুষের কাছে প্রচার যায় না, চেঁচালে মানুষের কাছে প্রচার যায় না, স্ট্যাটিস্টিক্স দিয়ে, ইনফরমেশন দিয়ে মানুষের কাছে যেতে হয়, সেই তথ্য তুলে ধরতে হয়। একদম বলছি তো, আমি তোমাকে তথ্য দিয়ে বলছি। গতকাল বিভিন্ন জায়গায় আরবিআই রিপোর্ট বলছে, গতকাল এনএসও ডেটা বলছে 24 সালে প্রায় 4 কোটি ওদের মন্ত্রী মিথ্যা কথা বলে। আপনার যে দেশের প্রধানমন্ত্রী অসত্য তথ্য দেয়, যে দেশের অর্থমন্ত্রী অসত্য তথ্য দেয়, সে দেশের ওর প্রতিনিধিও কি বলবে? যাই হোক, আপনার হয়েছে বলা হয়ে গেছে। ওই নন্দীগ্রামের, আর নন্দীগ্রামের প্রসঙ্গ ছেড়ে দাও। নন্দীগ্রামে ভাজে খেয়ে লাভ নেই। নন্দীগ্রামে যেটা হয়েছে সেটা নিয়ে আমাদেরও অনেকগুলো তথ্য ছিল, কমিশন হয়েছে তো বলুন দিয়েছে। 56,000 কারখানা লিস্ট দিতে বলেছিলাম, কেউ দেয়নি। মানুষ বুঝে গেছে, যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট হয়েছে শুরু করেছিল, 6 লাখ কোটি টাকা নিয়ে গেছে। ভোট দেবে মানেই বলুন না, আপনি বলছিলেন না কাকে বলে, বাজার থেকে ঋণ কাকে বলে, সেটা মানেই কথা বলি। ইন্ডিভিজুয়াল যখন চিৎকার করে ওই পার্লামেন্টের মতো বন্ধ করার চেষ্টা করে, কি বন্ধ করার চেষ্টা করে, কে বলছেন পার্লামেন্টেও মাইক বন্ধ হয়? কে বন্ধ করে জানেন না? স্পিকারকে বলা হয়েছে, স্পিকারকে বলা হয়েছে যে আমাকে স্পিকারকে বলা হয়েছে না, স্পিকার ওই সভাপতি পুলিশ চেয়ারম্যানকে বলা হয়েছে, মাইকে কথা বলা আছে, মাইকে কথা বলা হয়, রাজ্য সভায় দাঁড়িয়ে জেনে নেবেন। আরে কি জেনে নেবেন? ভারতবর্ষের ইতিহাসে এরকম হয়নি, এবারে যা হচ্ছে গত বছর এখানে কত লিগালি বলেছে, যা হচ্ছে থ্যাংক ইউ সোনিয়া গান্ধী বলেছে। এটা হচ্ছে অসুবিধা, রাজ্যসভার যে লিডার ভারতবর্ষের মানুষকে থ্যাংক ইউ বলছে না, সোনিয়া গান্ধীকে থ্যাংক ইউ বলছে। এটা হচ্ছে আজকে মল্লিকা দুর্ভাগ্য, জানে কিছু না। রাহুল গান্ধী আজকে পুরো হিন্দু অঙ্গকে এরকম আবার মিথ্যা কথা বলছে, আবার মিথ্যা কথা বলছে, আবার মিথ্যা কথা বলছে, এটা আমাদের ধর্মযুদ্ধ। এই প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে, এই প্রধানমন্ত্রী পার্লামেন্টারি মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী মিথ্যাবাদী, পার্লামেন্টারি মিথ্যা বলছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বাদ দিন, পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিন প্রধানমন্ত্রীকে, পার্লামেন্টারি মিথ্যা কথা বলছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী পার্লামেন্টারি মিথ্যা কথা বলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টারি মিথ্যা কথা বলে, দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মার্জিন কমেছে, 2.5 লক্ষ মার্জিন কমে প্রধানমন্ত্রী লজ্জা করে না, 2.5 লক্ষ মার্জিন কমে প্রধানমন্ত্রী যে লজ্জা করে না। আরে বাবা, এর আগে 2.5 লক্ষ মার্জিন কমে প্রধানমন্ত্রী হয়েছে, ইন্দিরা গান্ধী কত 2.5 লক্ষ মার্জিন কমেছে, নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী, ভোট চন্দ্র স্ট্যান্ডিং প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ভোট আইন সন্ত্রাস মানচিত্র করেনি। হচ্ছে। ভোট সন্ত্রাস স্ট্যাটিস্টিক্স করেনি। দেখো, ভোট সন্ত্রাস স্ট্যাটিস্টিক্স করেনি। দেখো, তুমি দেখে নাও, স্ট্যাটিস্টিক্স দেখো, তুমি দেখে নাও। নির্বাচন আবার কমিশনের নিজের স্ট্যাটিস্টিক্স কেন্দ্র দেখো। থেকেই তো ভোট কমেছে প্রধানমন্ত্রী, নিজের কেন্দ্র থেকেই ভোট কমেছে প্রধানমন্ত্রী। আড়াই লক্ষ ভোট তাহলে কমেছে। তাহলে ভোট বলার কমেছে কি আছে কি বিজেপি? না, ভোট কমেছে তো কি হচ্ছে? সব- এর আগে আরে ইন্দিরা তোমরা- গান্ধী ভোট কমেনি? প্রধানমন্ত্রী এর আগে জওহরলাল ভোট যিনি কমেনি? নিজেকে এর ঈশ্বরের আগে দিন জওহরলাল ভোট বলছেন, কমেনি? প্রধানমন্ত্রীর এর আগে ভোট জওহরলাল কমেনি। ভোট কমেনি? নরেন্দ্র মোদীর এর আগে ভোট জওহরলাল কমেনি। তোমার কাছে সময় থাকবে, এখন আরে ভালো করে নরেন্দ্র দেখাচ্ছি। মোদীর মতো ভোট তোমার কমেনি। ইন্দিরা গান্ধীর কত ভোট কমেছিল? নরেন্দ্র মোদীর জওহরলাল মতো নেহরুর ভোট কত ভোট কমেনি। কমেছিল? নরেন্দ্র মোদীর মতো নরসিংহ ভোট রাওর কত কমেনি। ভোট কমেছিল? আবার রাজীব গান্ধীর বলছি কত ভোট নরেন্দ্র কমেছিল? মোদীর মতো ভোট সেগুলো কমেনি। তুই বল লাভ নেই। আজকে শতাব্দী প্রাচীন দল, সে আজকে 100 প্রকাশ করতে পারে না, তাদের এখানে কথা বলার কোনো যৌক্তিকতাই নেই। কিন্তু বিজেপিও কথাটা তো হচ্ছে আজকে 400 পার ইন্ডি করতে জোটটা- পারেনি, বিজেপি সেই 400 ইন্ডি পার করতে জোটটা- পেরেছে। সেই ইন্ডি জোটটা যে প্রচার আজকে- শুরু হয়েছিল, আজকে রাম মন্দির নিয়ে প্রচার শুরু হয়েছিল, রাম মন্দিরের কথা বিজেপি নেতারা কোথাও আর বলে না। ছাতনিক করে জল পচে রাম মন্দিরে। বুঝতে পারলাম না। রাম মন্দির আমরা বলেছি যে রাম মন্দির বানিয়েছি থেকে আমরা ভোট দিই। হ্যাঁ। এবার বলেছো, আরে বলেছো, 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 রাস্তার জায়গায়। ওটা ভোটারদের আপনারা করেছে। ভোটারদের আপনারা করেছে। অযোধ্যাতে তবুও আমরা জিতেছি। অযোধ্যাতে জিতেছি। অযোধ্যাতে জিতেছি। অযোধ্যাতে জিতেছি। অযোধ্যাতে জিতেছি। পোস্টারে বলা আছে जो राम को लाया हम उन्हीं को लाएंगे। अरे प्रधानमंत्री के राम के नहीं आशा, प्रधानमंत्री के राम के नहीं आशा, प्रधानमंत्री के राम के नहीं आशा, দিয়ে দিয়েছে। प्रधानमंत्री के राम के नहीं आशा। প্রধানমন্ত্রী হয়ে রাম গেছে। ভারতবর্ষের আজকেও এই যে ঐতিহ্য, রাম ভোটটা হচ্ছে, ভারতবর্ষের ছাত্র বিশ্বাস, আন্দোলন হচ্ছে, প্রধানমন্ত্রী এখানে রামকে আমরাই ব্যবসা আছি, করছো আর তোমরা। এরা এখানে আছে। তোমরা রামকে বিক্রি এই করছো, কংগ্রেস এখানে আছে। তোমরা রামকে বিক্রি কংগ্রেস এখানে করছো, আছে। তাই তোমাদের কংগ্রেস এখানে আছে। আরে আপনি আপনি কথা বিক্রি করছো তোমরা রামকে। তোমরা রামকে বিক্রি করছো, রামনের কথা বলবেন তোমরা না। রামকে বিক্রি করছো, রামনের তাই কথা বলবেন না। তাই রামনের অযোধ্যার কথা মানুষ বলবেন না। তোমাদের থাপ্পড় রামনের মেরেছে। কথা বলবেন না। অর্থাৎ রামনের এই কথা যে- বলবেন না। এই এখানে চর্চা- আমরা জিরো, শূন্য, অযোধ্যার আমরা মানুষ সুমনদা, করতে পারবো। আমার কিন্তু সময় তোমরা একেবারে শেষ। শেষ করতে পারবো না। রামকে নিয়ে আরে ব্যবসা একশো করছো। বছর করতে পারিনি। আমাদের কাছে কেন সময় আমাদের ব্যবসা কাছে করছো। আমাদের কাছে ব্যাচেলর একটু নিয়ে সময় ব্যাচেলর দিন। লিডার আমি 100 বলবো, করতে পারে না। প্রীতমদা, অন্তত 50 সময় বার শেষ হয়ে গেছে। আপনাকে ইয়ে করেছেন। সময় শেষ হয়ে গেছে এবং এই যে চর্চা, এই যে ভোটটা এদের দেবেন না। আমাদের আলোচনা জারি থাকবে। উপনির্বাচনের সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে যারা স্টুডিও রয়েছেন এই মুহূর্তে তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো এবং এখন একটা সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।